হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিনলে সেটা আপনি কিভাবে রিটার্ন করবেন। প্রথমে যাবেন আপনি ফ্লিপকার্ট প্লে স্টোর অ্যাপে গিয়ে অ্যাকাউন্ট সেকশানে যাবেন। অ্যাকাউন্ট সেকশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে অর্ডার সেকশানে ক্লিক করবেন। এখানে এই ডেলিভারি যেখানটায় জিনিসটা নিয়েছেন এই জিনিসের উপরে আপনি ক্লিক করবেন। করলেন এখানে যে রিটার্ন অপশান আছে এই রিটার্ন অপশানে ক্লিক করবেন। করলেন এবারে আপনি কতগুলো স্টেপ দেখাবে, ঠিক আছে। এই স্টেপের মধ্যে আমি কুর্তি নিয়েছিলাম, কুর্তিটার কোয়ালিটিটা খুবই খারাপ, তো কোয়ালিটি পুরো নট এক্সপেক্টেড, এইটা আমি ক্লিক করছি। এবার এখানে দেখাবে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাজ এক্সপেক্টেড, যে ফার্স্ট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। করলেন এখানটায় আপনাকে লিখতে হবে মানে কোয়ালিটি সম্পর্কে। আমি আমার কোয়ালিটি সম্পর্কে একটা জিনিস লিখে দিচ্ছি। লিখব যে ইন প্রোডাক্ট I am not interested। এইটা আপনাকে লিখে করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। বললেন এখানটায় 3টি স্টেপ দেখাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন রিটার্ন, রিপ্লেসমেন্ট, মানে প্রথমে যে 1 নম্বরেতে আছে যে আপনি রিপ্লেসমেন্ট করলেন। রিপ্লেসমেন্ট বলতে এটার পরিবর্তে অন্য একটা আসবে। রিফান্ড মানে আপনি টাকাটা রিফান্ড নিয়ে নেবেন। আর এক্সচেঞ্জ মানে আপনি যে কোনোর পরিবর্তে অন্য কিছু একটা নেবেন। তো আমি রিফান্ড করে দিচ্ছি। এবার রিফান্ড অপশানে ক্লিক করছি। এখানটায় আপনাকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমার পেমেন্ট যেহেতু সেট করা আছে, আমি অরিজিনাল পেমেন্ট মোড, এই অরিজিনাল পেমেন্ট মোডে আমি ক্লিক করলেন। আর ক্লিক করার পর এখানে আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন, পিক আপ অ্যাট ডেলিভারি ঠিক আছে কিনা। তারপরে দেখে নিয়েছেন, তারপরে এটা কন্টিনিউ অপশানে ক্লিক করলেন। তারপরে সাবমিট অ্যাট রিকোয়েস্টেড ক্লিক করে দেবেন। হয়ে গেছে। তো আমার এটা রিটার্ন হয়ে গেছে, রিফান্ড হয়ে গেছে। এবার প্রসেসিংয়ে আছে, প্রসেসিংটা চেক করার জন্য চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। এবার দেখবেন ওগুলো রিফান্ড হয়ে যাবে। এই যে দেখেন রিফান্ড রিকোয়েস্টেড, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে আপনারা যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট আপনারা নিজের মোবাইল থেকেই আপনারা একাই করে নিতে পারবেন। তো রাখছি বন্ধু।